হ্যালো বন্ধুরা, তোমরা ইউটিউবে শর্ট আপলোড করছো। এবার আপলোড করার পরে গিয়ে কি এরকম প্রবলেমটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিডিওতে এইচডি কোয়ালিটি, আবার কিছু কিছু ভিডিওতে এইচডি প্লাস এইচডিও দেখা যাচ্ছে। এই প্রবলেমটা যদি তোমাদের হয়ে থাকে তাহলে আজকে সঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে কিভাবে শর্টস ভিডিও আপলোড করলে তোমরা এইচডি এবং এইচডি কোয়ালিটি দুটোকেই একসাথে দেখতে পারবে। তুমি মনে করো ইউটিউবে একটা শর্টস ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা আপলোড করার পরেই তুমি দেখছো সেখানে এইচডি কোয়ালিটি শো করছে, কিন্তু তুমি এক্সপোর্ট করেছো যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং যেগুলো অ্যাপ্লিকেশন, ক্যাপকাট হোক, ভিএন হোক, কাইনমাস্টার হোক, যেখান থেকেই এক্সপোর্ট করেছো না কেন তুমি কিন্তু এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করেছো। এবার তুমি যখন আপলোড করছো তখন হয়ে যাচ্ছে এইচডি। তাহলে এই ভিডিওটাকে পুরোপুরি দেখো, স্কিপ করো না। আমি একটা ভিডিও তোমাদের সামনে আপলোড করে দেখাবো সেখানে এইচডি কীভাবে হয়, এবং তারপরে আমি এই পুনরায় ওই ভিডিওটাই আবার আপলোড করব এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে এইচডিটাই আবার এইচডিতে রূপান্তরিত হয়। তাহলে আজকে এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এবার আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দেখাবো। তো সেই ভিডিওটা এইচডি কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এখানে দেখো হাতির একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি তোমাদেরকে একটু চালিয়ে দেখালাম, ঠিক আছে। এই যে এই ভিডিওটাকে আমি আপলোড করব, তো সেই এই ভিডিওটার কত এইচডি আছে কিনা সেটাই তোমাদেরকে দেখাবো। 1080x1920 পিক্সেল, মানে এইচডিতে, ফুল এইচডিতে কিন্তু আমার ভিডিওটা রেকর্ড করা আছে। তো এবার আমি এই ভিডিওটাকে আপলোড করব ইউটিউবে। তো ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম, করার পরে এখানে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করলাম, করার পরে এবার হাতির ভিডিওটা আমি এখান থেকে খুঁজে নেব। নিচে আসবো, এই যে এখানে কিন্তু হাতির ভিডিওটা আছে, এই জায়গাটা হাতির ভিডিও। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট করলাম, নেক্সট করার পরে ডান করলাম। ডান করার পরে একটু প্রসেসিং হতে টাইম নেবে, এই টাইমটাকে দিতে হবে। প্রসেসিং হয়ে গেল। এবার আমি এইখানে যে রাইট চিহ্নটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো এসে গেল। এবার নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিয়ে দেবো, এলিফ্যান্ট, PHANT এলিফ্যান্ট। এটাই জাস্ট আমি টাইটেল দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা টাইটেল দিলাম। এবার টাইটেল দিয়ে নিচে আনলিস্টেড রেখে দেবো, লোকেশন এটাই দিব, তারপরে অল্টারড কন্টেন্ট, যেহেতু এটা আমার এআই সেহেতু আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এবার আপলোড শর্ট করে দেবো। এবার আপলোড শর্ট করে দেওয়ার পরে এখানে দেখো শর্টটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এখানে ইয়োর ভিডিওতে গেলাম, ইয়োর ভিডিওতে যাওয়ার পরে দেখো আপলোডটা, মানে শর্টটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এবার দেখো প্রায় মোটামুটি আপলোডের দিকেই প্রায় আপলোড হয়ে গেছে শর্ট। এবার আমি যাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপে। ওয়াইটি স্টুডিও অ্যাপে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে আমি আমার ভিডিওটা যে আছে সেই ভিডিওটার মধ্যে ক্লিক করব। প্রথমে যাব কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পরে আমি দেখবো এখানে এলিফ্যান্ট প্রসেসিং টু এইচডি। এবার দেখো আমি তোমাদেরকে ভালো করে লক্ষ্য করবো এই জায়গাটা। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে শো করছে দেখো এইচডি কোয়ালিটি, কিন্তু আমি কিন্তু এইচডিতে আপলোড করেছি, কিন্তু এখানে শো করছে এইচডি। তো এটাকে আমি এবার এইচডিতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব এবার এটা দেখো। জাস্ট এখানে আমি ব্যাক করলাম, আমি সেই হাতির ভিডিওটা, সেম ভিডিওটাই তোমাদেরকে আপলোড করে দেখাবো। এবার এইচডি হবে। অনেকেই বলে অনেক রকমের সেটিং চেঞ্জ করতে লাগবে, অনেক রকমের, অনেকে বলে চলো এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে আজকে প্রুফ সহ দেখাবো। এবার দেখো হাতির ওই সেম ভিডিওটাকেই আমি আবার এইচডিতে আপলোড করব। এবার কিভাবে আপলোড করব সেটাই হলো দেখার বিষয়। তো আমি আবার যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে গেলাম। এবার যাওয়ার পরে আমি যেটা কিন্তু আপলোড করেছি সেটা কিন্তু এখনো এইচডিতেই দেখাচ্ছে। তো আমি এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখো এখানেই কিন্তু ব্যাপার, জাস্ট এখানে এই জায়গাটা কেউ স্কিপ করো না। জাস্ট এই জায়গায় যে আছে শর্ট লেখা আছে, আমরা এতদিন ধরে কি জানতাম, কত বড় বড় ক্রিয়েটার তোমাদেরকে বলেছে যে এখানে শর্ট অপশনে গিয়ে তোমাদের শর্ট আপলোড করতে হবে, কিন্তু না বন্ধুরা, তোমরা যাবে ভিডিও অপশনটাতে, মানে লং ভিডিও যেভাবে আপলোড করে সেই অপশনটাতেই তোমরা যাবে, এই ভিডিও অপশনটাতে যাবে। এই ভিডিও অপশনে গেলাম, যাওয়ার পরে দেখো অটোমেটিক কিন্তু আমার গ্যালারি খুলে গেল। এবার আমাকে দেখো হাতির ভিডিওটা কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আবার নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে একটা এলিফ্যান্ট এইচডি, এলিফ্যান্ট 2 মনে করো তোমাদের বোঝার জন্য আর কি করছি আমি। তো এলিফ্যান্ট 2 লিখে দিলাম। এরপরে আনলিস্টেডই রাখবো। এরপরে অল্টারড কন্টেন্ট এটা ইয়েস করে দেবো, যেহেতু আমার এআই ভিডিও। তাই তোমাদের যদি এআই ভিডিও না হয় তাহলে তোমরা কিন্তু অল্টারড কন্টেন্টে নো করবে সবসময়। আচ্ছা, এরপরে আমি কি করব, আপলোড শর্টসে ক্লিক করব।
আপলোড শর্টসে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু আমার শর্টসটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এর আগের বারের যে আমি সেম ভাবে দেখো এই এলিফ্যান্ট যে ভিডিওটা আপলোড করেছি আর এই এলিফ্যান্ট 2 আগেরটা কিন্তু এইচডি কোয়ালিটিতে আছে। এবার এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে যে এটা কিন্তু এইচডি কোয়ালিটিতেই আসবে। এবার দেখো আমি তোমাদেরকে এবার স্টুডিও অ্যাপে নিয়ে যাচ্ছি। স্টুডিও অ্যাপে গেলাম। এবার স্টুডিও অ্যাপে গিয়ে আমার প্রথম কাজ হলো কি, কন্টেন্ট যে অপশনটা আছে সেই কন্টেন্ট অপশনে যাওয়া। কন্টেন্ট অপশনে গেলাম, দেখো এই প্রথম ভিডিওটা কিন্তু এখানে নিচেই শো করছে, ঠিক আছে। তারপরে এখন যেটা আপলোড করলাম সেটা কিন্তু এটা। তো প্রথম ভিডিওটাতে এখন আবার ক্লিক করে দেখি, দেখো এইচডি কোয়ালিটিতে কিন্তু আছে, এটা কিন্তু এইচডি হয়নি। এবার আমি যেটা ভিডিও সেকশন থেকে যে ভিডিওটা আপলোড করলাম, যে এলিফ্যান্টের ভিডিওটা আপলোড করলাম ভিডিও সেকশন থেকে, সেই সেকশনটা গিয়ে দেখবো, দেখো এখানে কিন্তু এইচডি শো করছে। তাহলে এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে তোমরা সর্বপ্রথম যে কোনো শর্ট ভিডিও আপলোড করার সময় শর্টস যে সেকশনটা আছে সেখান থেকে আপলোড করবে না, তোমরা ভিডিও যে অপশনটা আছে সেখান থেকেই তোমরা আপলোড করবে। তাহলে কিন্তু তোমাদের যে শর্টসটা তুমি আপলোড করলে সেটা অন্যের মোবাইলে গিয়ে ঘোলাটে হয়ে যাবে না। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা ওয়াচ করলে তারা অবশ্যই নিচে পিন কমেন্টে নামটা লিখে দিয়ে যাও, কারণ আমি একটু দেখবো তাহলে কে কে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে। তো আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।